কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে ভরণপোষণ না দিয়ে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যর বিরুদ্ধে। স্বামীর কাছে সংসার খরচ চাইলেও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় গৃহবধূকে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম জোবেদা আক্তার। অভিযুক্ত স্বামী জাহিদ হাসান বিল্লাল উপজেলার মহিষাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার। সে মহিষাইল গ্রামের উত্তরপাড়ার মরহুম মনিরুল হক মনু মিয়ার ছেলে। রবিবার ১ জুন বিকেলে চান্দিনা হাই স্কুল মার্কেটের ২য় তলায় এক সংবাদ সম্মেলনে স্বামী বিলালের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন ভুক্তভোগী স্ত্রী। আমার নাম জোবেদা আক্তার, গ্রাম সাতড্ডা, পোস্ট অফিস মহিষাইল, থানা চান্দিনা, জেলা কুমিল্লা। আমার স্বামী মোহাম্মদ জাহিদ হাসান বিল্লাল, মেম্বার, মহিষাইল ১ নং ওয়ার্ডের প্রাক্তন মেম্বার। ২৯শে মে সকালবেলা আমার মারছে, মায়েরা এরপরে বাড়িওয়ালা মালিকের বলতেছে আমার বাড়ির থেকে বাইর করে দিত। গত ২ মাসের ভাড়াও আমি দিছি। গত ২ মাসের আমি খরচের ব্যাগ সেলে উনি আমার খরচ ওই সময় বলছে যে আমার ছেলে মেয়েরা দেখবো, আমার বাড়িটা করে দিব, হাসপাতাল ফাউন্ডেশন করে দিব, সব কিছু করে দিব। কিন্তু সে এখন অস্বীকার সব কিছু। আমার বাড়ির কারেন্ট বিলও দেয় না। তারপর আমি এখন বস্তা সিলাই খরচের ব্যাগ সেলাই করে আমি গত ২ মাসে আমার নিজের বাড়ির কারেন্ট বিল দিছি, ওইখানের বাসা ভাড়া দিছি এবং প্লাস ওইখানের কারেন্ট বিল দিছি। আমার খাবারটাও জুটে না। একবেলা ওনার পায়ে ধরে পর্যন্ত বলছি যে আমাকে তুমি খাবার দাও। উনি বলছে কি আমার খাবার দিত না, আমি চলে যেতাম। আমি বলছি আমি কই চলে যেতাম, আমার যাওয়ার মতো তো জায়গা নাই, আমার বাবা মা নাই, ভাই বোন নাই, কেউ নাই, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার বাচ্চারিও নাই। আমি এখন যাবো কোথায়? আত্মহত্যা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। তারপরেও সে আমার দিকে তার একটু মায়া লাগে না আমার জন্য, ওনার একটু মায়া লাগে না। রমজান মাসও সে আমার খাবার দেয় নাই, কিছু করে নাই। গত ২ রমজান যে আমার অনেক কষ্ট দিছে। ঈদ যায় কোন দিক দিয়ে, কুরবানির যায় কোন দিক দিয়ে, আমি কিছু বলতে পারি না। একসময় আমি অনেক বিলাসিতা করে চলছি, কিন্তু এখন আমি সামাজিকভাবে অনেকে বসার কথা বলছে। উনি বলছে কি উনি বসা না, উনি আওয়ামী লীগের ক্ষমতা ভাইয়া। এখনও উনি কার প্রভাবে কার এমন করে আমি জানি না। ওর অনেক ক্ষমতা। ও বলে আমার একটা যদি তুই লুম সিটি পারস, তুই জব্বরের যদি একটা লুম সিটি পারস, তাইলে আমি আর দেশ মুখটা দেখাইতে পারতাম না। আমি কথা বলার মতো শক্তিও আমার নাই। আজকে 4 রাত আমার ঘুম নাই। ওরে ভালোবাসাটা কি আমার অপরাধ হয়েছে? ও সারাক্ষণ জুবেদা করে জিজ্ঞার পাশে, জুবেদা আমি তোরে ছাড়া বাঁচতাম না, জুবেদা তোরে ছাড়া বাঁচতাম না। আমার বাবা কোর্টে থানা জিডি করছে, মামলা করছে, তখনও আমি ওর কাছে রয়েছি। আমি কইছি আমি তোমার ছাড়া যাইতাম না। কোরআন শরীফ ধরে বলছি আমি তোমার ছাড়া কখনো যাইতাম না। আজও রয়েছি, আজও চাইতেছি আমি সংসার করতাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমার এই জিনিসটা যাতে ভালোভাবে দেখে এমনকি আমার সুষ্ঠু বিচারটা করে। উনি আমার উপরে অনেক নির্যাতন, অনেক মানসিকভাবে টর্চার করে। আমি আর এটা নিতে পারতেছি না। আমি মামলা মোকদ্দমে যাইতে পারতাম না, কিছু করতে পারতাম না। যদি সবাই আমার সহযোগিতা করে, এতটুকু আমার চাওয়া পাওয়া। আমার জীবনে কেউ নাই, আমি একা, আমি শূন্যতা। কেউ ওনার বিচার করতে পারে না। উনি বিচারে বসে না। মেম্বার চেয়ারম্যান সবাই বলছি, কিন্তু উনি বসতে চায় না। আমার স্বামী কি চাচ্ছে না, আমার স্বামী আমার নিয়ে সংসার করতে চাইতেছে না। আমি চলে যেতাম, কীভাবে চলে যেতাম? আমার টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার সব শেষ হয়ে গেল, সন্তান শেষ হয়ে গেল, সংসার শেষ হয়ে গেল। এখন আমি কীভাবে কই যেতাম? আমার যাওয়ার মতো জায়গা নাই। এখন পরিশেষে আমি ডিসিশন নিয়েছি যে আমি আত্মহত্যা করে নিলাম। তারপরে অনেকে আমার বলছে কেন আত্মহত্যা করতাম? দেশে বিচার আছে, এক জায়গা না পাইলে আরেক জায়গা বিচার পাইবে। হ্যাঁ, মোবাইলটা সবসময়, আজকে 9 বছর আমার সাথে সংসার করে, মোবাইলটা সবসময় লক করে রাখে। আমি যদি বলি আমি তোমার স্ত্রী, তোমার মোবাইলটা লক থাকে কেন? আমার মোবাইল লক থাকবো না, কী করবো? আর এটা তোর জানার দরকার কি? এরপরে একদিন সে বাথরুমে গেছে, আমি মোবাইলটা ধরার পরে এক মহিলা ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি বলছি হ্যালো, আসসালামু আলাইকুম। বলার পরে মহিলা বলতেছে হাসান ভাই। দেন হাসান ভাইকে তুই জানোস না? হ্যাঁ, দৌড় দিয়ে বাথরুমের থেকে আমার ইচ্ছা মতন আমারে করছে। এই যে হাতের মাংসটা উড়ে ফেলছে, ডাইরেক্ট ঘুষি দিছে, মাংসটা আরও হয়ে গেছে, এখনও আমার ব্যথা। তারপরে আমি মিথ্যা কথা বলতাম না। আমি ওনার মোবাইলটা ভাঙা লাইছি যে তুই আমার সংসার নষ্ট করছ, কয়টা মহিলার জীবন নষ্ট করছ, তোর জন্য একটা মাইয়া মরছে, তুই কয়টা মহিলার জীবন নষ্ট করছ। এরপরে মোবাইলটা ভাঙা ফেলছি। এরপরের থেকে এই শুরু
এর আগের থেকে খাবার দেয় না, এই মোবাইলটা ভাঙ্গার পরের থেকে সে আমার ইয়ে করে না। গৃহবধূ জোবেদা সাবেক মেম্বার জাহিদ হাসান বিলালের তৃতীয় স্ত্রী। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী জোবেদা আক্তার। মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যাতে আমাকে ঠিকমতো ভরণ পোষণ দেয়। একটা সমাজের কাছে আমি কলঙ্কিত, ভাইদের কাছে কলঙ্কিত, আত্মীয় স্বজনের কাছে কলঙ্কিত, দেশের কাছে কলঙ্কিত। আসলে কিন্তু মেয়েরা কিন্তু দোষী না, ছেলেরাও দোষী। এক পক্ষে সবাই আমাকে দোষী করছে। আমি কি একাই দোষী? আমি একদম অসুস্থ হয়ে গেছি, আমি কথা বলতে পারতেছি না। আমি এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যাতে আমাকে একটা সুষ্ঠু বিচার করে, আমার স্বামীর সাথে যাতে আমি ভালোভাবে থাকতে পারি, সংসার করতে পারি, এতটুকু আমার পাওয়া। আমার স্বামী যাতে ভালো হয়ে থাকে, ভালোভাবে আমার সাথে সংসার করে, এতটুকু আমার চাওয়া পাওয়া। আমি কখনো আইনের আশ্রয় বা কিছু নিতে চাই নাই, কিন্তু এখন বাধ্য হয়ে আমি এই কাজটা করছি যাতে আমার স্বামীর সাথে সংসারটা টিকে, এতটুকু, আর কিছু না, আর বেশি কিছু না। এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ হাসান তার স্ত্রীর দেওয়া অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, জি বিলাল নাম্বার বলছি ভাই। আমি আমি কত চাই একটা জিনিস হচ্ছে ভাই, সকালে বাসায় গেলে আমার সাথে কাবজাপ, বিকেলে বাসায় গেলে কাবজাপ, রাতে বাসায় গেলে কাবজাপ। একটা মানুষ, আমি তো মানুষ ভাই। আমি বিলাল মেম্বার পারি না আমি কারোর কাছে যে বলতাম যে আমার স্ত্রী আমার গলায় ধাক্কা দিচ্ছে। আমি বিলাল মেম্বার আমি বলতে পারি না যে আমার স্ত্রী আমার গায়ে থেকে জামা খুলে নিয়ে বিক্রি করে ফিরালেছে। আমি বিলাল মেম্বার বলতে পারি না যে আমার স্ত্রী আরেকটা পুরুষের সাথে কথা বলে। আমি এটা বলতে পারি না যে আমার স্ত্রী তার আগের স্বামীর সাথে কথা বলা। আমি তোরা বলতে পারি না। এটা কিন্তু আমি সমাজের বিচার করি, আমি তোরা বলতে পারি না। মুখ বন্ধ করে সহ্য করা কত থাকা যায়? আমি শুধু মান সম্মানের ভয়ে পালাই বেড়াইতেছি, বুঝছেন? আপনি যে আমার ফোন দিচ্ছেন, ফোনটা না দিয়ে যদি আপনি আমার কোথান ভাই আপনি আপনার ওয়ারেন্ট বাইরিতে আপনি আসেন, আমি হয়তো জেলে গেলে দুই চারটা দিন থাকতাম, হয়তো আল্লাহ আমার ভালো রাখতো, বুঝছেন? কি কমু ভাই, সেটি না কি কমু কোন যেটা মানুষের মারতে যা করা দরকার ঠিক তাই করতে। আর যদি সম্ভব হয়, যদি মনে করেন যে এই পুরুষ নামের একটা কুকুর, তার বিরুদ্ধে এত অভিযোগ আসছে, একটু যদি সম্ভব হয় জরিপ করে দেখেন। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমি কারোর কাছে বিচার চাই না ভাই। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আশরাফুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি সমাধানের চেষ্টা করব।